বিসমিল্লাহিররহমানিররহিম। ধন্যবাদ। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। তাফসীর। বিসমিল্লাহর পূর্বে আকুরাহ ইবাদাহু অর্থাৎ আলকাহু ফিল ক্রিয়া, ওয়া আসু অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাওয়াত আরম্ভ করছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাওকীদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়ার, জবাহ করা, ওযু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়ো। অবশ্যই কুরআন কারীম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া আবশ্যক। মহান আল্লাহ বলেছেন, অতএব যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিস্তারিত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সূরা নাহল 16 এবং 98 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তাফসীর। 1 নম্বর, যেটা সমস্ত প্রশংসা, এর মধ্যে যে রয়েছে তা শুধু অথবা নির্দিষ্টকরণ এর অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বা তার জন্য নির্দিষ্ট, কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারণ মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য এবং কৃত্যার্থ থাকে তবে তার মহান আল্লাহ কৃতিত্ব সৃষ্টি, অতএব প্রশংসার অধিকারী তিনি। আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক সত্তানীয় নাম যার ব্যবহারের জন্য কারোর জন্য করা বৈধ নয়। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন বাক্য। এর বহু ফরাসিতে তথা হাদিস সমূহে এসেছে। একটি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু কে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহ কে উত্তম দুআ বলা হয়েছে। তিরমিজি, নাসাঈ ইত্যাদি। সহিহ মুসলিম এবং নাসাঈর বর্ণনায় এসেছে, আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয়। এই জন্য অন্য এক বর্ণনায় এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দা তার প্রশংসা করুক। সহিহ মুসলিম। এখানে সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য মহান আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম, যার অর্থ হলো প্রত্যেক জিকিরের সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিকিরের ব্যবস্থা করে, তাকে পরিপূর্ণতা দানকারী, কোন জিনিসের প্রতি সমন্বয় এবং ইজাফত না করে এর ব্যবহারের জন্য করে জন্য বৈধ নয়। বিশ্বজাহান শব্দের বহু বচন, তবে সকল সৃষ্টি সমষ্টিকে বলা হয় এক জোড়ে, বহু বচন ব্যবহার হয় না। কিন্তু এখানে তার আল্লাহর পূর্ণ প্রতিপালক প্রকাশের জন্য আরো বহু বচন ব্যবহার করা হয়েছে। এ থেকে উদ্দেশ্য হলো সৃষ্টির ভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়, যেমন
জিন সম্প্রদায়, মানব সম্প্রদায় এবং ফেরেশতাকুল এবং জীব জন্তু ও পশু প্রাণী ও পাখিকুল ইত্যাদি সমস্ত সৃষ্টির প্রয়োজন মূল্য একে অপর থেকে অবশ্যই ভিন্নতর, কিন্তু বিশ্বের প্রতিপালক প্রত্যেক অবস্থা, পরিণতি এবং প্রকৃত ও দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করে থাকেন। আর রহমান রহিম। অনুবাদ: যিনি অনন্ত করুণাময়, পরম দয়ালু। তাফসীর: আল্লাহ শব্দটি এবং করুণাময়, পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহ এর ওজনে, আর শব্দটি এর ওজনে, দুইটাই মূল্যাগান ও শিজ্ঞা, অতিরিক্ত বোধকরণ ও বাচ্য, যার মধ্যে অধিক্য ও স্থায়ীতরের অর্থ পাওয়া যায়, অর্থাৎ মহান আল্লাহ অতীব দয়াময় এবং তার গুণ অন্যান্য গুণমূলের মতো নিরন্তর। কোন আলেমগণ বলেছেন, রাহিম এর তুলনায় রহমান এর মধ্যে মুবালাগা অতিরিক্ততা ও রহমত বা দয়ার ভাগ বেশি আছে, আর এই জন্য বলা হয় রহমানা দুনিয়া আল আখিরাত। দুনিয়া ও আখিরাতে রহমানকারী, দুনিয়াতে তার রহমত ব্যাপক, বিনা প্রত্যক্ষ ও কাফের মুমিন সকলে তার দ্বারা উপকৃত হচ্ছে। তবে আখিরাতে তিনি কেবল রাহিম বলেন, অর্থাৎ তার রহমত কেবল মুমিনের জন্য সৃষ্টি হবে। আল্লাহ আমাদের তাদের অনন্ত ভুক্তকরণ করে। আমিন। মালিক ইয়াউমিদ্দিন। অনুবাদ: যিনি বিচার দিনের মালিক। মহান আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। তাফসীর: যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনো ভাবে চালু আছে, তবুও এর পরে পণ্যের বিকাশ ঘটবে আখিরাতে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার ভালো ও মন্দ কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান, শান্তি ও শাস্তি প্রদান করবে। দুনিয়াতে অনেক মানুষ ক্ষণস্থায়ীভাবে কারণ ঘটিত ক্ষমতা ও শক্তির মালিক নয়, কিন্তু আখিরাতে সমস্ত ইখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ তাআলা। যেদিন তিনি বলবেন, আজ রাজত্ব কার, তারপর তিনি উত্তম দিনে বলবে, পরাক্রমশালী একক আল্লাহর জন্য। সূরা ফুসিলাত আয়াত নম্বর 82 ও 19। যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সকল কৃতিত্ব হবে আল্লাহর। এটা হবে বিচার ও প্রতিদান দিবস। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনুবাদ: আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তাফসীর: ইবাদত অর্থ হলো কারো সন্তুষ্টি লাভের জন্য অধ্যুষিত অনন্তি ও মিনতি এবং পূর্ণমস্ততা প্রকাশ করা। আর ইবনে কাসির রাদিয়াল্লাহু এর উক্তি অনুযায়ী শরীয়তের পূর্ণ ভালোবাসা, নীরব এবং ভয় ভিক্ষুর সমষ্টির নাম হলো ইবাদত। অর্থাৎ যে সত্তার সাথে ভালোবাসা থাকবে তার অতি প্রকৃত মহাক্ষমতার কাছে আশ্রয়িত ও ক্ষমতার প্রকাশই হবে এই প্রকৃত ও অতি প্রকৃত শক্তি দ্বারা তার পাকড়াও ও শাস্তির ভয়াবহ থাকবে।
এই আয়াতে সরল বাক্য হলো, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মহান আল্লাহ এখানে কর্মপদে ও ক্রিয়াপদে এর আগে এনে বলেছেন, আর এর উদ্দেশ্য বিশিষ্টতা সৃষ্টি করে। যেহেতু আরবি বাক্যে যে পদ সাধারণত পরে ব্যবহার করে তা পূর্বে প্রয়োগ করা হলে বিশেষণের অর্থ দিয়ে থাকে, সুতরাং এর অর্থ হবে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এখানে স্পষ্ট যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নয়, যেমন সাহায্য কামনা করাও তিনি ছাড়া অন্য কারো কাছে বৈধ নয়। এই বাক্য দ্বারা নির্দেশ পথ বন্ধ করা হয়েছে, কিন্তু যাদের অন্তরে শীতের ব্যাধি ও আক্রমণ করেছে তারা লৌকিক সাহায্য প্রার্থনা ও অলৌকিক সাহায্য প্রার্থনার মধ্যে পার্থক্য দৃষ্টিশক্তিকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। তারা বলে, দেখুন, যখন আমরা সুস্থ হই তখন সুস্থতার জন্য ডাক্তারের নিকট সাহায্য চাই। অনুরূপ বহু কাজে স্ত্রী, চাকর, ড্রাইভার এবং অন্য মানুষের কাছে সাহায্য কামনা করি। এভাবে তারা বুঝাইছে চায় যে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য কামনা করা জায়েজ নয়। অথচ প্রকৃত বা লৌকিক সাহায্য একে অপরের নিকট চাওয়া ও করা সমন্ত বৈধ। এটা শিরক নয়, এটা তো মহান আল্লাহ কৃতিত্ব নির্ধারিত এমন এক নিয়ামত যিনি যাদের সমস্ত লৌকিক কার্য কলাপ ও বধিত্ব সেতুর ভিত্তিতে থাকে। এমনকি নবীরাও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, অর্থাৎ করা আছে যার আল্লাহর পথে আমার সাহায্য করব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 3 এবং 52 আয়াত। আর আল্লাহ তাআলা মুমিনদের বলেছেন, তোমরা নেকি এবং আল্লাহি ভিতর কাজে একে অন্যের সাহায্য করো। সূরা মাইদাহ আয়াত নম্বর 5 ও 2। বোঝা গেল যে এই রকম সাহায্য চাওয়া ও করা নিষেধ নয় এবং শিরকও নয়, বরং তা বাস্তবনিয়ত ও প্রশংসনীয় কাজ। পারিভাষিক শিরকের সাথে এবং কি সম্পর্ক? শিরক তো এই যে এমন মানুষের কাছে সাহায্য কামনা করা যে বহিত্ব সেতুর এবং ভিত্তিতে কোনো সাহায্য করতে পারবে না, যেমন কোনো মৃত ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকাডাকি করা, একে বিপদ থাকে এবং মুক্তিদাতা এবং প্রয়োজন পূরণকারী মনে করে তাকে ভালো মন্দের মালিক ভাবা এবং বিশ্বাস করা যে সে দূর এবং নিকট থেকে সকলকে ফিরিয়ে দাও শোনার ক্ষমতা রাখে, এবং নাম হলো অলৌকিক পন্থার সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা। আর এরকম নাম হলো সেই শিব যা দুর্ভাগ্যক্রমে আলী ওয়ালিয়াদের মন্ত্রণী নামে মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তাফসীর 3 প্রকার। এখানে মহান আল্লাহ আমাদের তার তাওহীদের প্রতি ইঙ্গিত করেছেন, তাই তাওহীদের গুরুত্বপূর্ণ তিনি প্রকাশ কথা উল্লেখ করেন। দেওয়া সংক্ষেপ মনে হয় এই প্রকাশগুলো হলো তাওহীদের রূপবাহী প্রতিপালকের একত্ববাদ, তাওহীদুল উলাইয়া উপতৃপ্ত একত্ববাদ এবং তাওহীদুল আসমা তাফসিফাস নাম ও গুণাবলীর একত্ববাদ। তাওহীদুল রুবানিয়ান অর্থ হলো
এই বিশ্বজাহানের সৃষ্টা মালিক, রিজিয়াতা ও নিয়ন্ত্রণতা ও পরিচালক একমাত্র আল্লাহ তাআলা। নাস্তিক ও জড়বাদিতা ব্যতীত সকল মানুষের এই তাফসীরকে স্বীকার করে। এমনকি মুশরিক এবং অংশবাদী ওরাও এটা বিশ্বাস করে এবং আজও করে। যেমন কুরআন কারিমে মুশরিকদের তাওহীদকে স্বীকার করার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, তুমি জিজ্ঞেস করো কে রিজিক দান করেন।